পশ্চিম মেদিনীপুরে শুরু হয়েছে দ্য গ্রেট গ্র্যান্ড খাদি মেলা। প্রতিদিন মেলা 3টে থেকে শুরু হবে। এই টি শার্টস গুলো প্রাইসেস কেমন রেখেছে? এবার সন্ন্যাসী হবো, তো কারা কারা সন্ন্যাসী হবে? চোকার সেট 200 করে, 50 থেকে কয়েন পার্সেস গুলো আছে। পশ্চিম মেদিনীপুরের মানুষজন আলাদা, পুরো প্রাকৃতিক রং দিয়ে তৈরি করেছেন। 50 টাকা থেকে 500 টাকা অবধি ব্যাগ পাওয়া যাচ্ছে। So hey everyone, this is Boishali Shaha and welcome to my channel. তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা এই ভিডিওটা দেখছো তারা টিল দেন দেখতে থাকো। পশ্চিম মেদিনীপুরে শুরু হয়েছে দ্য গ্রেট গ্র্যান্ড খাদি মেলা। 2024 সালের খাদি মেলায় আজকে চলে এসেছি। এই ভিডিওতে থাকছে সমস্ত ডিটেলস, যে খাদি মেলা কতদিন থাকছে, প্রতিদিন কটা থেকে কটা অবধি মেলা খোলা থাকছে, তার সাথে কালেকশনস তো আপনারা দেখতেই পাবেন। মেদিনীপুর কলেজ মাঠ, এই যে এখানে হচ্ছে খাদি মেলা, আর এটার লোকেশনটা হচ্ছে আমাদের এই যে ঐতিহ্যের মেদিনীপুর কলেজের অপোজিটে। আপনারা স্টেশন থেকে যারা পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন এখানে ইজিলি। প্রতিদিন মেলা খোলা থাকবে 3টে থেকে, অর্থাৎ প্রতিদিন মেলা 3টে থেকে শুরু হবে আর রাত্রি 10টায় মেলা শেষ হবে। খাদি মেলা হচ্ছে কলেজ গ্রাউন্ডের মাঠে, যেটা এখন মেলার মাঠ নামে পরিচিত হয়ে গিয়েছে বেশিরভাগ মানুষের কাছে। তো আমরা সবাই খাদি বলতে কি বুঝি? খাদি মানে বস্ত্র, খাদি মানে কাপড়, এই জিনিসটাই বুঝি তো। কিন্তু এখানে কাপড় জামার সাথে সাথে গরমকালে যা যা গার্মেন্টস জেনারেলি পরে থাকে মানুষজন, সবাই ছেলে মেয়ে সবাই, ঠিক আছে, তার সাথে হাতের কারুকার্য কারিগরেরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। নদিয়া থেকেও এখানে স্টল দেওয়া হয়েছে। আর নদিয়ার বিশেষত্ব কি সেটা আমরা মোটামুটি সকলেই জানি, মাটির পুতুল। অযোধ্যার রামলালার মূর্তিও এখানে পাওয়া যাচ্ছে। দেখুন কি সুন্দর মুখখানা, খুব আপনারা নিয়ে গিয়ে পুজোও করতে পারবেন, বেশ সুন্দর। আর এই মূর্তিটার দাম ওনারা বললেন 600 টাকা। আপনারা অবশ্যই আসবেন, এই স্টলটা ভিজিট করে যাবেন, নিয়ে যাবেন। ওকে, আমি একটা ডোরেমন এখানে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ডোরেমনটা। ওকে, অনেকেই এই ধরনের পুতুল জেনারেলি খোঁজে, বাট পাওয়া যায় না এখনকার যুগে। মাটির পুতুল দিয়ে কারা খেলে? সকলে ভিডিও গেম দিয়ে খেলে, বাট সেই যুগেও এত সুন্দর একটা মাটির পুতুল। এখানে শুধু ডোরেমনই নয়, কার্টুন, মিকি মাউস, রাধা কৃষ্ণ থেকে শুরু করে অনেক কিছু, যেরকম এই যে শুরু হয়েছে 15 তারিখ অবধি থাকবে। বেশ, আমরা রানার কবিতাটা পড়েছি, এখানে রানার কিন্তু এই যে। ওকে, তো শম্ভু স্যারের সাথে এখন সকলে পরিচয় করে নিলেন, যে স্যারের স্টল কিন্তু পুরোপুরি পোড়া মাটির আর নদিয়ার বিশেষত্বে ভরা। কারণ আমরা সকলে এখানে দেখতে পাচ্ছি যে পোড়া মাটির জিনিস, দারুণ দারুণ জিনিস। আচ্ছা, আপনাদের মাটির পুতুল কিন্তু খুবই বিখ্যাত, দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে। সকলের জন্য একটু বলে দেবেন যে এখানে মাটির পুতুলের দাম কেমন রেখেছেন? লোয়েস্ট আছে 50, একদম, তারপর আছে 220, 250, 300, 500, 700। আচ্ছা, সব থেকে হাইয়েস্ট দাম কত? 3000। 3000, মানে 50 টাকা থেকে 3000 পর্যন্ত সমস্ত ধরনের মাটির পুতুল পাওয়া যায়। আপনারা এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেখতে পেয়ে যাবেন, আর অনলাইন পেমেন্টের অপশানও আছে। এই যে শম্ভু পাল স্যারের, অর্থাৎ নদিয়া জেলার বিখ্যাত মাটির পুতুল এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। ওনারা অ্যাওয়ার্ডও পেয়েছেন, দারুণ। দার্জিলিং থেকে স্টল এসেছে পশ্চিম মেদিনীপুরে। পরিচয় করিয়ে দিচ্ছি এমন একটা স্টলের মানুষজনদের সাথে যারা এসেছেন একদম স্ট্রেইট ফ্রম দার্জিলিং। তো আপনাদের স্টলটা অ্যাকচুয়ালি কিসের ওপরে? আমারটা হচ্ছে জুয়েলারি। ওকে, এখানে হচ্ছে জাম জুয়েলারি আছে, অক্সিডাইজ জুয়েলারি আছে, রেপ্লিকা জুয়েলারি আছে, হ্যান্ডমেড জুয়েলারি আছে। বেশ, মোট কথা সব রকমেরই জুয়েলারি। চোকার সেট 200 করে, এটার প্রাইস হচ্ছে 200। এটা 150। এখানে কিছু আংটির মতো দেখতে পাচ্ছি, ফিঙ্গার রিং। মিনিমাম প্রাইস কেমন থেকে শুরু হচ্ছে? এখানে শুরু ছিল 100 টাকা থেকে 550 টাকা। ইয়ারিং 50 থেকে শুরু, ইয়ারিং 50 থেকে 250 রয়েছে। এটা 550। বেশ, 500 তে দিয়ে দিই। ওকে, এগুলো সব 250 তেই যাচ্ছে। বেশ, খুব সুন্দর, এক্সক্লুসিভ কাইন্ড অফ। এটা হচ্ছে আফগানি ফিঙ্গার রিং, একদম নতুন রকম অ্যাঙ্কলেট। বেশ, দার্জিলিংয়ের অ্যাঙ্কলেট। সো এই খাদি মেলার বিশেষত্ব হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জায়গা থেকে, মেদিনীপুর তো আছেই, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষজন এসেছেন। তাই এখানে কিন্তু আলাদাই একটা ইনক্রেডিবল কালচার দেখতে পাচ্ছি এসে থেকে। আর তাছাড়া কারিগরি হাটও বসেছে এখানে একটা ছোট্ট করে, যেখানে পিংলা সবং থেকে কারুকার্য নিয়ে মানুষজনেরা এসেছেন। মাঠের মাঝখানেই একদম কারিগরি হাট যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সবং পিংলা থেকে আপনারা কালেকশনস দেখতে পাবেন। সবটাই যেন পটচিত্রের কাজ, ঠিক আছে। ওখানে পট দেখতে পাবেন। দাদা, এটা কি উত্তরীয়? উত্তরীয় ওড়নার মতো দাদা বলছিলেন। সুন্দর, একবার ঘুরিয়ে দেখাবেন জিনিসটা।
খুবই সুন্দর, খুবই সুন্দর না? সকলে কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর মেলায় এসে অবশ্যই জিনিস নিয়ে যান। শুধুমাত্র যে টি শার্টস পাওয়া যাচ্ছে এমন নয়, এখানে পাঞ্জাবি কুর্তি থেকে শুরু করে পটচিত্রের কাজে একদম ট্র্যাডিশনাল গ্রাম বাংলার একদম পিকচারটা আপনারা এখানে পেয়ে যাবেন। এই দেখুন, গাছপাতার কালার, মানে ফুললি একদম ন্যাচারাল কালার দিয়ে বানানো। একদম এটা শুনে খুব অবাক লাগছে যে জেনারেলি পুরো প্রাকৃতিক রং দিয়ে তৈরি করেছেন ওনারা। এটা পুরো অভিনব, সত্যি দারুণ। পটের কাজটা দেখে কি কেউ কিছু বলতে পারবেন এই ছবির অ্যাকচুয়ালি কিসের গল্প আছে? এখানে অবশ্যই আমাদের রাধা কৃষ্ণ, আর আমরা যে গল্পটা পড়ে এসেছি বা দেখে এসেছি, যেখানে কৃষ্ণ নাকি গোপীদের শাড়ি বস্ত্র নিয়ে নিয়েছিলেন যখন তারা স্নানে নেমেছিলেন, ঠিক আছে? এটা হচ্ছে সেই গল্পটা পুরো পটচিত্রের মাধ্যমে বর্ণনা করে দেওয়া হয়েছে। এই দাদা এসেছেন সবং পিংলা থেকে, যেখানের কারুকার্য আপনারা দেখতেই পারছেন সবার থেকে অন্যরকম, একদম অভিনব। টি শার্টসগুলোর প্রাইসেস কেমন রেখেছেন আপনারা? বড়গুলো ডবল এক্সেলগুলো আছে 400, আর এগুলো সিঙ্গেলগুলো আছে 350। বেশ বেশ। ওড়না আছে 600। আচ্ছা, আর ছেলে মেয়ে সবাই মোটামুটি টি শার্টসগুলো পরতে পারবে। দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন একবার? 97757833। বেশ, একদম সুন্দর খাঁটি বাংলা ভাষায় নম্বরটা স্যার বললেন, আপনাকে অনেক ধন্যবাদ। গতবার যেমন কি হয়েছিল হস্তশিল্প মেলা, ভিডিওটা দেখে অনেকে মানুষ এসেছে। তো যারা এসেছেন তারা যখন আমায় বলেন যে তোমার ভিডিও দেখে এসেছি, খবরটা পেলে আমারও ভালো লাগে। কিন্তু তার সাথে সাথে খারাপ লেগেছিল অনেকে আসতে পারেননি, ভিডিওটা পরে দেখেছে, ঠিক আছে? তো তাই জন্য ভিডিওটা সকলের সাথে আপনারা শেয়ার করে দিন। জুট সেন্টার থেকে ব্যাগ স্পেশাল পুরো কাউন্টারটা, ঠিক আছে? আমি এখানে ব্যাগগুলো দেখিয়ে দিই, কত সুন্দর রকমের ব্যাগগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আপনারা এলে পরে আপনাদেরও খুব সুন্দর লাগবে। আচ্ছা, এরকমই হস্তশিল্প মেলাতেও দেখেছিলাম, হ্যান্ডমেড হয়, আর সাথে এখানে বেল্টও পাওয়া যাচ্ছে, ওখানে বেল্ট রয়েছে, তার সাথে সাথে সেই মোবাইল ব্যাগগুলো, জুটের ব্যাগগুলো পাওয়া যাচ্ছে, আর মোটামুটি সব রকমের ব্যাগই পাওয়া যাচ্ছে। তো আপনি একটু বলে দিন যে এখানে আপনারা কত রকমের ব্যাগগুলো তাও বিক্রি করছেন? বেশ অনেক রকমের দেখতে পাচ্ছি। যেমন এগুলো কাপড়ের আছে। আচ্ছা, কাপড়ের বেশ বেশ 300 টাকা। এই ব্যাগগুলো এখানে কিন্তু বেশ 300 টাকা করে বিক্রি হচ্ছে। যেমন এইগুলো আছে আপনার 200 টাকা। ওকে, 200 টাকা, বেশ। আচ্ছা, পার্সেসের কেমন কি প্রাইসেস রয়েছে? কয়েন পার্স কত বললেন? 50। ওকে, 50 থেকে কয়েন পার্সেসগুলো আছে, অনেক রকমের ব্যাগ। আচ্ছা, মিনিমাম কত প্রাইসেস থেকে শুরু ব্যাগগুলো? 50 থেকে শুরু, হ্যাঁ, আপনার 500 টাকা। 50 টাকা থেকে 500 টাকা অবধি ব্যাগ পাওয়া যাচ্ছে। ওয়াও, বেশ বেশ সুন্দর একটা পার্স দেখছি, কিন্তু অন্যরকম ডিজাইনের, একদম শান্তিনিকেতনের প্রিন্টের, খুব সুন্দর। ওয়াও, আচ্ছা এটা কি লেদারের? লেদারের। ওকে ওকে। আমি এখানে দেখছি ফুল ন্যাচারাল হানি পাওয়া যাচ্ছে এখানে। তো আমি ওনাকে প্রশ্ন করতে চলেছি, বাঁকুড়া থেকে এসেছে ন্যাচারাল হানি স্টল। আচ্ছা দাদা, আপনারা যে প্রাকৃতিক মধু বিক্রি করছেন, আপনারা কি গাছে উঠে মৌচাক পেড়ে মানে মধু নিয়েছেন? মানে সিরিয়াসলি মৌচাক ভেঙে মধু একদম ন্যাচারাল ওয়েতে? আচ্ছা, মৌমাছি কামড়ায় না? কামড়ায় না। ইন্ডিয়ার মধ্যে 400 মৌমাছি করতে পারে, ভারতবর্ষের মধ্যে আইপি খুব পারে না, নিশ্চয়ই এক নম্বর ব্যক্তি। ওকে, বেশ, সব একদম ওনারা যে ন্যাচারাল হানি বিক্রি করেন সেই ব্যাপারটা। আচ্ছা, দ্যাট মিনস আপনারা তাহলে মৌমাছি কি পুষে রাখেন না কেন? মানে তাহলে মৌমাছি কামড়ায় না কেন? মৌমাছি কামড়ায় না কেন? আস্তে আস্তে কামড়ে ধীরে ধীরে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই এরকম। একটু প্রাইস ডেমো বলে দেবেন। 1200 গ্রাম আছে 580 টাকা, ও 500 গ্রাম আছে 240 টাকা, ওকে, 450 গ্রাম আছে 270 টাকা। অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। এখানে কন্ট্যাক্ট নাম্বার ওনাদের দেওয়া রয়েছে, আপনারা কন্ট্যাক্ট করতেই পারেন ফুললি ন্যাচারাল হানির জন্য। আমি জেনারেলি ব্লগিংয়ের জন্য বিভিন্ন জায়গায় ঘুরি, মানুষ অ্যাডভার্টাইজমেন্টসের জন্যও আমায় কন্ট্যাক্ট করেন, বাট হুগলি থেকে মানুষ এসে বলছে যে পশ্চিম মেদিনীপুর থেকে ওনারা দারুণ রেসপন্স পান। এরা পশ্চিম মেদিনীপুরের মানুষের কাছে সত্যি ভালো লাগার ব্যাপার। দারুণ একটা স্টল পেয়ে গিয়েছি এখানে, ওনারা এসেছেন হুগলি থেকে। আর টি শার্টসগুলো দেখুন কি সুন্দর কাস্টমাইজ করে লেখা হয়েছে এবার সন্ন্যাসী হব। তো কারা কারা সন্ন্যাসী হবে অবশ্যই এটা নিয়ে যাও টি শার্টটা। অ্যান্ড দেন ওরও মনে হয় এটা তো বাঙালির প্রিয় ট্রেন্ডিং লাইন। ওকে, দেন আরও আছে কালেকশনস খুব সুন্দর আমি দেখলাম। ভিডিওতে যেরকম বলছিলাম, এখানে সুন্দর করে ওনারা কাস্টমাইজ ডিজাইনের একদম টি শার্টস বিক্রি করছেন, তার সাথে সাথে জুয়েলারিজও রয়েছে। তো আমি স্টলের ওনারের সাথে পরিচয় করিয়ে দিন। আপনার নাম? আমার নাম দিয়া মুখার্জি। দিয়া মুখার্জি, আপনারা কোথা থেকে এসেছেন? আমার ব্র্যান্ডের নাম অ্যাপস্টাইল।
ওয়ার্কশপ আছে হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের ডানকুনি, মানে এত দূর থেকে পশ্চিম মেদিনীপুরে এসেছেন। বেশ বেশ, অনেক পশ্চিম মেদিনীপুরে আসার জন্য আমি জাস্ট ওয়েট করছিলাম, বিকজ আমি এর আগে আমাদের পরপর 3 বছর ওকে 2017, 18, 19 হস্তশিল্প মেলা এই কলেজ গ্রাউন্ডেই হয়েছিল। সেখানে আমাদের হিউজ রেসপন্স ছিল এবং এখানকার মানুষ এতটা আন্তরিক, মানে আমি অল ওভার ইন্ডিয়া এই এক্সিবিশন করে বেড়াই, বেশ। পশ্চিম মেদিনীপুরের মতো এতটা আর কি আন্তরিকতা আমি কোথাওকার কাস্টমারের মতো পাই। অবশ্যই পশ্চিম মেদিনীপুরের মানুষজন আলাদা। বেশ বেশ, আপনারা শুনছেন তো, ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন আর 15ই এপ্রিলের আগে এসে সকলে ভিজিট করে যাবেন। ওকে, সো আপনার স্টলে দেখতে পেলাম বেশ সুন্দর ডিজাইন করা, একদম বাংলা ক্যাপশনে লেখা বেসিক্যালি টি শার্টসগুলো, তো কিন্তু হাতে আঁকা। একেবারে আমার যে গ্রুপ রয়েছে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি যে পেন্টিংটাকে মানুষের ডেলি ইউজের মধ্যে রাখার জন্য, কারণ অনেকেরই ধারণা পেন্টিং হচ্ছে বড় লোকদের জিনিস, সেটা আর্ট গ্যালারিতেই পাওয়া যায়, সেটা অ্যাফোর্ডেবল নয় সবার জন্য। বাট আমরা সেই লড়াইটা চালিয়ে যাচ্ছি। গ্লাস পেন্টিং জুয়েলারি মোটামুটি 200 থেকে স্টার্টিং রয়েছে, নেকলেসগুলো, ইয়াররিংস মোটামুটি 100-120 এরকম রেঞ্জে। বেশ বেশ বেশ, আপনাদের অনেক ধন্যবাদ। আর স্টলে এলে দর্শকেরা অবশ্যই মানে এখানে এসে ভিজিট করে যাবেন। যিনি এই মেলা খাদি মেলার অফিস যে রয়েছে তার পাশের দেওয়ালে। বেশ, আমি একদম স্টলটা দেখিয়ে দিয়েছি ভিডিওতে, আপনারা অবশ্যই এসে ভিজিট করে যাবেন। থ্যাংক ইউ। সেটা খাদির আসন, ওয়াও বেশ সুন্দর তো, কাপড়টা দেখি বেশ মোটা কিন্তু একদম। এটাতে 2টো পিস আছে, তাই তো। এখানে হোলসেলে কিন্তু যা ওনারা বললেন সমস্ত কিছুই হোলসেলে পাওয়া যেতে পারে আর অল ইন্ডিয়া বেসিসে ওনারা বিক্রি করে থাকেন। আচ্ছা দাদা, আপনার কাছে কী কী বিক্রি করছেন পিওর খাদির? খাদির মধ্যে কেটে আছে, মস্ত আছে, সিল্ক আছে, সিল্ক শাড়ি আছে, বেশ, সিল্কের বাটিক আছে, থান আছে, মুসলিম বিটি, মুসলিম এসটি, চাক্কার, প্যান্টের কাপড়। ওকে, সো আপনার স্টল নাম্বারটা একটু বলে দেবেন। 10 নম্বর। 10 নাম্বার স্টল, তার মানে দেখো ঝাড়গ্রাম থেকেও স্টল এসেছে এখানে। আর এই স্টলটাতে বেসিক্যালি পাঞ্জাবি বিক্রি হচ্ছে, তার সাথে সাথে মাস্কও রয়েছে। আমি একটু ক্লোজ আপ শর্টস দেখিয়ে দেবো। শাড়ি পাওয়া যাচ্ছে, এই কর্নারটা পুরোপুরি শাড়ির। চলে এসেছি ফাইনালি ভিডিওর আউটরোতে। যারা দেখেছেন ভিডিও তারা বুঝে গিয়েছেন যে সমস্ত ডিটেলস বলে দিয়েছি। লোকেশন মেলার কলেজ মাঠ, মেদিনীপুরের কলেজ মাঠ, যেখানে খাদি মেলা হচ্ছে। আর এই মেলায় শুধুমাত্র খাদির বস্ত্র নয়, কারিগরি শিল্প থেকে জুতো, জামা সব পাওয়া যাচ্ছে, ঠিক আছে, মোটামুটি সবই। আর তার সাথে সাথে এই মেলা চলবে একদম 15ই এপ্রিল অবধি। তার মানে আপনাদের হাতে অনেক সময় আছে, আরামসে আসতে পারেন যখন খুশি। আবার যখন খুশিও নয়, সরি, দুপুর 3টে থেকে রাত 10টা অবধি। ওকে, ভিডিওটা সকলের সাথে শেয়ার হওয়া চাই যাতে অনেক মানুষ জানতে পারে। গতবার যেমন কি হয়েছিল হস্তশিল্প মেলা, ভিডিওটা দেখে অনেকে মানুষ এসেছে। তো যারা এসেছেন তারা যখন আমায় বলেন যে তোমার ভিডিও দেখে এসেছি, খবরটা পেলে আমারও ভালো লাগে। কিন্তু তার সাথে সাথে খারাপ লেগেছিল অনেকে আসতে পারেননি, ভিডিওটা পরে দেখেছে, ঠিক আছে। তো তাই জন্য ভিডিওটা সকলের সাথে আপনারা শেয়ার করে দিন যাতে অনেক মানুষ আসতে পারে, জিনিস নিয়ে যেতে পারে। ওকে, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। টিল দেন, টাটা।